Jungle. আজকে আপনাদের দেখাবো গ্রামের সুন্দর সুন্দর ঘরগুলিতে ছাউনির কাজে যে টালি ব্যবহার করা হয় সেই টালি কিভাবে তৈরি হয়। এইভাবে আপনার কাঁচা দিতে হয়। এটা হলো ডাইস। এটা কি ধুলো দিলেন না? হ্যাঁ, এটা ধুলো দিলাম। এটা চটির আর কি মাটি, এটা ডাইসের উপরে দিলাম। ডাইসের উপরে দিলাম, এবার কলে ঢুকে দিলাম। এটা কল না? হ্যাঁ, এটা কল। কলে ঢুকে দিলাম, মেশিন। হ্যাঁ, ঢুকে দিলাম। এবার এখানে কি ভিতরে চাপ সৃষ্টি করছে? হ্যাঁ, চাপ সৃষ্টি করছে। আপনার এখানে প্রেসার দিচ্ছি, আপনার এতে কষছে। আপনার এবার বেরিয়ে নিলাম। আমাদেরকে যে ব্যক্তি এই টালি তৈরি করা দেখাচ্ছে সেই মানুষটির নাম শাহরুল শেখ। সে প্রায় 30 বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, যে আপনার মাথার উপর যেভাবে ঘুরছে, একটু যদি অসাবধান হয়ে যান তাহলে তো ওটা মাথা লেগে মাথা ফাটিয়ে যাবে তো আপনার। হ্যাঁ, এরকম হয়েছিল কখনো যে কারো মাথায় লেগেছে? আপনার এমনি পাক ভুলকে অনেকদিন পড়ে গেছি। খুব সাবধানতা কাজ করতে হয় তো। সাবধানে চলতে হয়। তাহলে এটা টালির শেপ পেয়ে গেল না? হ্যাঁ, শেপটি হয়ে গেল, টালি হয়ে গেল। এটা একদম পরিপূর্ণ একটা টালি হয়ে গেল। তারপরে এটা নিয়ে যা আপনার রোদ্র দিয়ে আসবো, মেলি দিস। রোদ্রে শুকাতে দিবে? হ্যাঁ, শুকাতে দেবো। ইসলামপুর থানার পালপাড়া গ্রামে এইরকম কয়েকশো টালি তৈরির কারখানা ছিল, কিন্তু বর্তমানে টালির ব্যবহার কমে যাওয়ায় সে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। দু একটা কারখানা এখনো চললেও তাতে কাজ করে শ্রমিকদের ভালোভাবে সংসার চলে না। আপনার 30 বছর থেকেই কাজ করি। আচ্ছা, কাজ করে সংসার ভালো? সংসার কোনো রকমের। আমার মেয়ে 5টা মেয়ে, ছেলে নাই। মানে ন্যায় করি, বিয়ে শাদী এইভাবেই দিচ্ছি। কটা মেয়ে বাকি আছে বিয়ে দিতে? এখনো আছে, আপনার একটা আছে। এই কারখানা শ্রমিক শাহরুল শেখের সঙ্গে কথা বলতে বলতে সে এক পর্যায়ে জানায় অভাবের সংসারে তার 5টি মেয়ে, স্ত্রীও অসুস্থ। গোটা দিন কাজ করে 250 টাকা পায়, তাতে কোনো রকমে টেনে টুনে সংসার চলে তার। হ্যাঁ, 250 100 পারলাম 250 টাকা দিবে। 5 মেয়ে, ছেলে নেই আপনার? না, ছেলে নাই। 5 মেয়ে আমার। স্ত্রী অসুস্থ? অসুস্থ। কি হয়েছে? প্যানক্রিয়াসে পাথর হয়েছিল, অপারেশন করা হয়েছে। আবার ওই জায়গায় ইনফেকশন হয়ে আবার ভুগছি। কলকাতায় NRS-এ দেখাই, খুব কষ্ট। হাই রে দুনিয়া, সংসার চালাতে গিয়ে এই মানুষগুলি দিনরাত পরিশ্রম করে, অথচ স্ত্রী সন্তানদের কাছে পায় না একটু ভালোবাসা। সেই যন্ত্রণা কুড়ে কুড়ে খায়, শেষ হয়ে যায় বেঁচে থাকার শেষ ইচ্ছেটুকুও। হায় রে মানুষ, আমাদের সমাজ থেকে এই নোংরা মানসিকতা কবে যে বদলাবে?